কিরকম ব্যবহার করবো? কিরকম ব্যবহার? গায়ে হাত দেন কে? কয়ার দিন এমনি কথা। আরে আরে ঠিক মতো গেট খুলে না। আসসালামু আলাইকুম আপা। সোফাটাই নষ্ট করে দিতেছে। এই নামেন, আপনাদের কি সোফায় বসতে বলছি? একটু সবাই বসলে কি হইব? আসলে বেটা পান দিয়ে বারবার একটু বরবর গায়ের দেশকে গায়ের দেশকে কোন স্বভাব? আমি সোফার মধ্যে কম দামে লাগাই না, উঠেন। না এই না, এই যে এখানে দাঁড়াও। আরে আসতেছি। এই বুয়ার বাচ্চা না কই গিয়া বসে রয়েছে। একটা লোক আসলেও ঠিক মতো গেট খুলে না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কার আপনারা? ভিক্ষা নিতে আসছেন? না, আমরা বিজ্ঞান নিতে আসিনি। ভিক্ষা নিতে আসেন না তাহলে কেন আসছেন? কাজের জন্য? না, আমরা কাজের জন্য আসিনি। হয়েছে কি ম্যাডাম, এটা কি ওই রাহাত চৌধুরীর বাসা না? হ্যাঁ, এটা রাহাত চৌধুরীর বাসা। ও বুঝতে পারছি, আপনারা মনে হয় বাবার কাছে সাহায্যের জন্য আসছেন, তাই না? না না, আমরা সাহায্যের জন্য আসিনি। আয় বাবা, ভিতরে আয়। ওই হয়েছে কি, আমরা রাহাত চৌধুরীর কাছে আসছি, অনেক দরকার। বুঝতে পারলাম সাহায্যের জন্য আসেন নাই, কিন্তু দৌড়ায় কেন ভিতরে ঢুকে গেলেন? আমি কি ঢুকতে বলছি আপনাদের? চুপচাপ এই জায়গায় দাঁড়া থাকবেন, কোনো কিছুতে হাত দিবেন না। আমি বাবাকে ডাইকা দিতেছি, কিছুতে হাত দিবেন না। আমি একটা জিনিস বুঝি না, বাবার যদি ছোট লোকদের কিছু দেওয়া হয় বাইরে থেকে দিয়ে দিব, কেন যে এইসব আবর্জনা বাসায় ঢুকায়? অসহ্যকর। আয়, এনে বসি, এনে বস। মা, কত বড় বাড়ি, হ্যাঁ কি সুন্দর নরম সোফা। হ্যাঁ, অনেক নরম, দামি সোফা মনে হয়। আসো তো আব্বু। বুঝলাম না, আপনাদেরকে বলছি নিচে বসার জন্য। আসসালামু আলাইকুম। এই নামেন তো সোফা থেকে, আমাদের সোফাটাই নষ্ট করে দিতেছে। এই নামেন, আপনাদের কি সোফায় বসতে বলছি? একটু সবাই বসলে কি হইব? ওঠো। আমি একটা জিনিস বুঝি না, এই ছোট লোকদের সাহায্য দিয়ে বাইরে। হয়েছে কি? হয়েছে কি কোলে উঠবেন নাকি? না, তাহলে হাসতেছেন না, আপনাকে হাসতে বলছি। আপনি তো বাড়িটা কিন্তু অনেক সুন্দর। এই সোফাটা কিন্তু অনেক দামি। আর ওঠেন। এই যে এত দামি সোফার মধ্যে কম দামে লাগাই না, উঠেন। না, এই না, এই যে এখানে দাঁড়াও। কোথেকে আসছো তোমরা? আমরা গুলশান থেকে এসেছি। গুলশান এক। গুলশান এক। কে পাঠাইছে? ওই যে কি জানো বাবা? করিম শেখ। করিম শেখ। করিম শেখ, আলহাজ করিম শেখ। হ্যাঁ হ্যাঁ। ওয়েট, আব্বু না না, উনি তো আমার শ্বশুর। হ্যাঁ হ্যাঁ ওই বাসায় কাজ করো তোমরা? জি। না না, তাহলে এখানে কাজের জন্য পাঠাইছে? আরে না, তুমি কি রিক্সা চালাও না ভ্যান চালাও? আমার ছেলে। হ্যাঁ, বুঝলাম তোমার ছেলে, আমি বলিনি তোমার স্বামী। এটা আর স্বামী হইলেও মানাইতো না, তাই না? কি কইতেছে? তাইলে কি করবো আর? একটা ট্রাক আর একটা সিএনজি ড্রাইভার, এটা কি মানায়? মানায় না। আপনার ব্যবহার এমন কেন? কথাবার্তা ভালো না না, হয়েছে কি শুনেন। কেমন থাকার দরকার ছিল? আচ্ছা আপনি না, হয়েছে কি, হয়েছে কি? কি হয়েছে? আপনি তো অনেক সম্মানী ব্যক্তি না? সম্মানী ব্যক্তি না? সম্মানী ব্যক্তি, হ্যাঁ। জি, আপনি একজন সম্মানী ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ। আপনার কথাবার্তা মাধুর্য থাকার দরকার ছিল, ভদ্রতা থাকার দরকার ছিল, কেন যেন আপনার ভিতরে নাই। আর ওই যে আপনার একটা মাইয়া, কেমন খাটাস ব্যবহার। কি করছে আমার মাইয়া? কি করছে তোর? হচ্ছে মারে নাই, এই দেখেন কি করলো। কি করবো? তোরে কি আরে মারতেছেন কেন? দেখছেন ব্যবহারটা? কেন আসছো এখানে? কাজের জন্য আসো নাই? আমার শ্বশুরের বাসায় কাজ করো না, সাহায্যের জন্য আসো নাই, তাহলে কেন আসছো বলো তো? না, হয়েছে কি? আরে বেটার পো খালি কয় হয়েছে কি হয়েছে কি। শোনেন মুরব্বী, আপনার শ্বশুর আলহাজ করিম শেখ আমাদেরকে পাঠিয়েছেন আপনার মেয়েকে নাকি আপনি বিয়ে দেবেন। তোমরা কি ঘটক? না, আমরা ঘটক না, আমি হচ্ছি পাত্র আর উনি আমার মা। বসে কথা বলি, বসেন বসেন। এতক্ষণ তুমি করে কইছি, এখন কইতেছে ওঠ। হ্যাঁ, গাধার বাচ্চা ওঠ। এরকম ব্যবহার করতেছেন? কিরকম ব্যবহার করবো? কিরকম ব্যবহার? গায়ে হাত দেন কে? কয়ার দিন এমনি কথা। আরে আরে এমন এই কয়ার দিন। তোর কি ওইটা? আমার মা। তোর মার? আমার তো মন চাইতেছে তোর মার কোলের পুইটা যায়নি।
অসভ্য ছোট লোক কোথাকার। আপনি অসভ্য। একটা লাথিটা চাপার দাঁত ভেঙে ফেলাম। আপনার ব্যবহার এরকম কে? চিরা খেতে আসিয়া লাখ টাকার স্বপ্ন দেওয়া। কিছু গুজা লোক আছে না, এই যেরকম গুজা থাকে, ওরা কি করে জানোস নি, চিতে শোয়ার শখ জাগে। একটা কথা আছে না, ব্যাঙের আবার সর্দি কাশ। আপনি এমন করলে আপনার মেয়ের বিয়ে হইব? আপু আমি একটা জিনিস বুঝতেছি না, এই সমস্ত ছোট লোকদের সাথে কথা না বললে, সময় নষ্ট না করে তুমি নানাকে ফোন দাও। অ্যাবসলিউটলি রাইট। আমার শ্বশুর না দিন দিন মানে বয়স হইতেছে, আর উনি আছে না মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চাইতেও ওনারই কি বলুম, আর ওনার ব্রেনটা বোধহয় ড্যামেজ হয়ে গেছে। আমরা কথা বলে আসছি কি? এই চুপ! আমার কিন্তু মেয়ে পছন্দ। আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আমার কাছে তো মনে হইতেছে আপনি বোধহয় মেন্টালি আপসেট হয়ে গেছেন। আপনাকে ইমিডিয়েটলি কোনো ভালো ডাক্তার দেখাতে হবে, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাইতে হবে। আপনি আপনি বাবা প্লিজ প্লিজ লিসেন টু মি, লেট মি ফিনিশ। আমাকে বলতে দেন। আপনি একজন দিন মজুর রিক্সাওয়ালা, মানে কি বলবো, আর বাসা বাড়িতে কাজ করে বুয়া, তাকে তার ছেলেকে পাঠাইছেন আমার বাড়িতে আমার মেয়েকে দেখার জন্য। না আসলে এই তোর কিছু জিজ্ঞেস করছে? হ্যাঁ বাবা, হাউ স্ট্রেঞ্জ। আমি রীতিমতো স্ট্যাচু হয়ে গেছি, স্ট্যাচু। কি বললেন বাবা? সরি, আমি আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না, বলেন আবার বলেন। বাবা আমার না মানে হাসতে ইচ্ছে করতেছে, কানতে ইচ্ছে করতেছে, এখন কোনটা করব আমি ডিসিশন নিতে পারতেছি না। ভালো 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 বাবা, একজন রিক্সা চালক, সেও কিন্তু ভালো। আমার বাড়ির গেটের সামনে বসে সবজি বিক্রি করে। ইজ এ অনারেবল, খুব ভালো খুব ভালো। ইজ এ ভেরি জেন্টলম্যান। আমি কি তার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো? রাহাত চৌধুরীর মেয়ে। আরে শুনেন না, আমি আমি কে বাবা? হুয়ায়েন বাবা, প্লিজ বাবা, বাবা এত প্রশংসা করবেন না বাবা। শুনেন বাবা আমি আমার শ্বশুরের সাথে কথা বলতেছি, চটকায় রাত ফলাই দেবো। হ্যাঁ বাবা বলেন। বাবা প্লিজ বাবা, বাবা এত প্রশংসা করবেন না বাবা। বাবা গরিব মানুষরা ভালো হয়, সবাই যে খারাপ তাই না। তার মানে এই না যে সে ভালো, তার মা বাসা বাড়িতে কাজ করে, সে দিনমজুর রিক্সা চালায়, ভ্যান চালায়, তার কাছে আমার মেয়েটা বাবা কোয়াইট ইম্পসিবল বাবা। আরে না। প্লিজ, কি একটা বটকা মহিলারা পাঠাইছেন, মহিলা একটু পর পর আমাকে ডিস্টার্ব করে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। হ্যাঁ বাবা বলেন। বাবা ক্রেজি হয়নি বাবা। বাবা আপনার কথা শুনে আমার কি মনে হইতেছে জানেন, আপনি বোধহয় মানে আমি আমি কি বলবো বাবা। জি বাবা। কথাটা একটু শুনেন। বাবা জি, আপনার সাথে আমি পরে কথা বলবো। আবু এদেরকে এক্ষুনি বাসা থেকে বের করো। বল না আসলে আপনি তো আমার কথাই শুনতেছেন না। আমার কি কথা ছেলে শোনো? কথাই তো না শুনে আপনার চিল্লাচ্ছেন। কে কথা শোনো? আমার কিন্তু আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। আমার কিন্তু পছন্দ হইতেছে না, আমার না, আমার মেয়েরও না। তোমার মতো ভটকা ভুটকি আর এই তোমার ছেলে সুটকি, দুটার একটা আমার ভালো লাগতেছে না। স্যার আসলে আপনি আমাদেরকে যা ভাবতেছেন আমরা কিন্তু তা না। না তোমরা তা না, তোমরা তা না, তোমরা না তা, তোমরা তা না, তোমরা না তা। তুমি শেখ জমিরুদ্দিন সরকার, আর তোমার মা মহারানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ। আর কথা শুনেন, না, একটা দাঁড়াও। মেহমানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনি দাঁড়াও তো না। জানেনই না। কি মান? মেহমান কই থাকে? কই থাকে? কোন দোকানে বিক্রি করে? আসলে আপ- বেটা পান্দির বারবার একটু বরবর গায়ের দেশকে, গায়ের দেশকে কোন স্বভাব? আমার মনে হয় আপনাদের বাপ আর মেয়ে দুইজনের মাথার সমস্যা আছে। আমার কি সমস্যা? আরে কি শুরু করছেন বুঝলাম না। করে এমনি একটা দেবো, বান্দির দেওয়াল ভেঙে রাস্তায় গিয়ে পড়বি। শালার পুত। কথাই তো শুনেন না আপনি। এই, কি কথা শুনবো? কি কথা শুনবো? আপু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি কি এতটাই সস্তা মেয়ে হয়ে গেছি যে আমার নানা ভাই সামান্য একটা রিক্সা চালককে পাঠিয়েছে আমার বাসায়, তাও আর বিয়ে সম্বন্ধ নিয়ে? আপনারা কি পাগল? অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। আপনি বেরোন তো, বেরোন। আরে বের হন, এই বেরোন। দাঁড়ান না, এমন করেন কি লেগে?
আপনার নানাই তো পাঠাইছে আমাকে এই জায়গায়, নালি কি আমরা আইতাম? আমার নানা একটা মেয়েটাল আপনাদের কো পাঠিয়েছে। কি বলেছে? ওনার নানা মানে আপনার শ্বশুর। মেয়েকে কি বিয়ে দিবেন না? এই বুঝতে পেরেছে? এই মাইয়া কার? মাইয়া কার? আপনার? বিয়ার দিমু কি দিমু না সিদ্ধান্ত চিন্তা ভাবনা আমরা নিমু। তোরা কারা? আমি কি দেখতে খারাপ? আমি কি বিয়ে করতে পারবো না? তুই দেখতে খারাপ, বান্দির পুত্র দেখা যায় কি জানোস? হ্যাঁ, তাহলে কি দেখা যায়? তেলমনি বাজার আছে না, তেলমনি বাজারে ওগুলা পাটি গেছে ওই বেড়ার মতো যে বাজারে। আবার কোন ফকিরের বাচ্চা আসছে? কে? কাকে চাই? ম্যাডাম, গাড়ি কি পার্কিং করবো? রাস্তায় তো অনেক জ্যাম পড়ে গেছে, আপনাদের কি সময় লাগবে আরো? হ্যাঁ সময় লাগবে, তুমি এক কাজ করো, পার্কিং করে ফেলো। আচ্ছা ঠিক আছে। পার্কিং করতে হবে না, 10 মিনিটের মধ্যে আসতেছি, তুমি যাও। জ্যাম কিন্তু স্যার। আমি বুঝবো সেটা, যাও। রিক্সা না অটো নিয়ে আসছো? আপনারা তো আমাকে রিক্সাওয়ালা ভাবছেন। হ্যাঁ, রিক্সাওয়ালা বাবু না কি বাবু? তুমি কি জেট বিমানের মালিক নাকি? তাহলে শুনেন একটা কথা বলি, শুধু অর্থ আর সম্পত্তি থাকলে মানুষ হওয়া যায় না। হোয়াট ডু ইউ মিন? আছে, অনেক কিছু আছে বলার। কি আছে? এই যে আপনি, আপনার মেয়ে, কত কোটি টাকার মালিক আপনারা। আপনাদের যে স্তম্ভ, আপনাদের যে অহংকার, আসলে তো আপনারা মানুষকে মানুষই মনে করেন না। মনে করি আমাদের লেভেলে যারা আছে তাদেরকে। আমি আসিফ চৌধুরী। হু আই এম আসিফ চৌধুরী, যার সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা আপনি আপনার শ্বশুরকে দিয়ে বলাইছিলেন। আসিফ চৌধুরী মানে ওই যে গুলশানে যার বিশাল বিজনেস, ইয়েস সেই আসিফ চৌধুরী। ইয়েস, আই এম আসিফ চৌধুরী। শুধু অর্থ আর সম্পদ, হ্যাঁ প্লিজ আপনার এখানে প্লিজ sit down please. I'm sorry, I'm really sorry. Please take your seat please. I'm sorry, I'm so sorry, I'm extremely sorry. আসলে ভুল হয়ে গেছে। আর আপনাদের যে গেট আপ, আপনাদের এই গেট আপ দেখে শুধু আমি, আমার মেয়ে না, যে কোনো লোক ভাববে যে হয়তো বাসা বাড়িতে কাজের জন্য আসছেন। আর নয়তো ওই যে আমার শ্বশুরের কথা বলছেন করিম শেখ, উনি হয়তো ওনার এখানে হয়তো কাজ করেন, আর নতুবা কোনো সাহায্য সহযোগিতার জন্য আসছেন। তো আসলে আমি বড় ধরনের একটা মিস্টেক করে ফেলছি। আমি আবারও বলতেছি, আই এম সো সরি। প্লিজ সরি বললেই সবকিছু সমাধান হয় না। আপনাকে কয়েকবার আমি আমার মা বোঝানোর চেষ্টা করেছিলাম। আপনার শ্বশুর অর্থাৎ আমার হবু স্ত্রীর নানা, সে তো আর ভুল লোককে আপনার বাসায় পাঠাতে পারে না। আপনাকে কয়েকবার আমি আমার পরিচয়টা দেওয়ার চেষ্টা করেছি, আপনি আমার পরিচয়টা শোনার চেষ্টা করেননি। আপনি আমার মা আর আমাকে চরম লেভেলের অপমান করেছেন, গায়ে হাত তুলেছেন। আসলে টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, অর্থ সম্পদ সম্মান, কোনো কিছুরই আমার কমতি নেই। আমি আসলে টাকাওয়ালা ঘরের মেয়েকে বিয়ে করতে চাচ্ছি এরকম বিষয় না। আমি চাচ্ছিলাম প্রকৃত একটা মানুষকে বিয়ে করতে, যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসবে, মানুষকে সম্মান করতে জানে, আমি তাকে বিয়ে করতে চাচ্ছিলাম। তো আমি অনেক মেয়ে খোঁজাখুঁজির পর যখন আপনার মেয়ের ঠিকানাটা আমাকে দেয় বা আপনার ঠিকানাটা দেয়, আমি আপনার বাসায় ঢোকার সময় বেশ কয়েকজন আমাকে নিষেধ করেছে। আমাকে তারা বলেছিল, স্যার এই বাসায় যাই না, এই বাসায় আপনি কখনো কোনো সম্পর্ক করেন না, কারণ তাদের ব্যবহার চরম লেভেলের খারাপ। তারা মানুষকে মানুষ মনে করে না, তারা কখনো ফকিরকে ভিক্ষা দেয় না, তারা তাদের কর্মচারীকে ঠিকমতো বেতন দেয় না। আপনাদের ব্যবহার এত খারাপ। যে বলছে সে কি এসে দেওয়া যায়? প্লিজ, ওরা আসলে হিংসা করে আমাদেরকে নিয়ে। আমরা অনেক অর্থবান বিত্তবান, তো হিংসা করে আমাদেরকে নিয়ে। আপনার চেয়েও হাজার হাজার কোটি টাকার মালিক এই বাংলাদেশে আছে, আপনার আশেপাশে আছে। আপনার মেয়ের ব্যবহারটা দেখেন, এখনো সে নত হয়নি, তার অ্যাটিটিউডটা দেখেছেন। একটা গরিব ফকিন্নিদের সাথে আর কি আচরণ করবে? ঠিক আছে, তাই না? আপনার লেভেল অনুযায়ী আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েন। আমার মতো সম্ভ্রান্ত পরিবার, উচ্চ ফ্যামিলিতে যাওয়ার চেষ্টা করিয়েন না। আর নিজের ক্যারেক্টারটা একটু চেঞ্জ করার চেষ্টা করিয়েন, ব্যবহারটা ঠিক করবেন, নাহলে আপনার মেয়েকে আইবুড়ো হয়ে এই বাড়িতে পৌঁছতে হবে। আপনার বাসা আমরা
যায় বসে থাকো খাওয়ার জন্য? হ্যাঁ, তোমার মতো মেয়েকে আমি আমার বাসার কাজের মেয়ে হিসেবে নেবো না। হ্যাঁ, তোর মতো ছেলেকেও না আমি বিয়ে করার জন্য বসে রয়েছি। মা চলো, এখানে আমাদের কোনো সম্পর্ক করার ইচ্ছে নেই। চল বাবা। দেখেন, আমার মনে হয় কি ভুল তো মানুষই করে, যদি একটু স্কুইজ করতেন তাহলে বোধহয় ব্যাপারটা ঠিক হয়ে যেত। এটা ভুল করে না। আব্বু, আমিও না একটা জিনিস বুঝতে পারতেছি না, এদেরকে রিকোয়েস্ট করার মতো কি আছে? বাংলাদেশে কি আর কোনো ছেলে নাই? প্লিজ, আপনি চাইলে কিন্তু ইচ্ছা করলে জিনিসটা স্বাভাবিকভাবে নিতে পারেন, একদম ইজি করে নিতে পারেন। আই এম সরি, আই এম সো সরি, আই এম ভেরি সরি। আমি আমার মেয়ের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে, প্লিজ। শোনেন, আপনি মুরব্বী মানুষ, অযথা আমাদের কাছে নিজেকে ছোট করবেন না। আমার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে আমাকে অপরাধী বানাবেন না। আসলে আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আর আপনার সঙ্গে এই বাড়িতে আত্মীয়তা করাও আমার পক্ষে সম্ভব না। আপনাকে একটা অ্যাডভাইস করে যাই, যদিও আমি ছোট মানুষ, বলা ঠিক হবে কিনা জানি না, আপনার আচরণটা ঠিক করবেন। আপনি আসলে মানুষ না, মানুষের কোনো আচরণ আপনার ভিতরে নেই। আপনার জন্ম তো আমি এত, এর চেয়ে আর বেশি ভালো কি হবে বলেন? চলো মা। কত বড় একটা ভুল করে ফেললাম, এমন একটা সম্ভ্রান্ত পরিবার থেকে একটা বিয়ের প্রস্তাব আসলো, আর আমার শ্বশুরটাও না, ইজ এ ম্যাট। আমার আগে একটা ফোন দিয়ে বলবি যে এরকম এরকম পাঠাইতেছি, আমি তাহলে ধর। আর আমার সাথে সাথে আমার মেয়েটাও না, আসলে তো একটা অমানসিক আচরণ করে ফেলছি। এভাবে তো মেয়ের বিয়ে দিতে পারবো না, আর নিজেদের অর্থ সামর্থ্যের জন্য ভাব গাম্ভীর্য নিয়ে থাকলে মানুষের সাথে মিশতে পারবো না, সমাজে মিশতে পারবো না। আমাদেরকে আন্তরিক হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। অ্যাবসলিউটলি রাইট, খুব সুন্দর কথা বলে গেছে ছেলেটা, কিন্তু দুর্ভাগ্য এমন একটা পরিবার, এমন একটা ছেলে হাতে পায়েও আল্লাহ জানে ভাগ্যে কি আছে। এই শোন,